আমার কথা আপনি বিশ্বাস করুন গিন্নিমা। গিন্নিমা, আমি একদম মিথ্যে কথা বলছি না। গিন্নিমা, গিন্নিমা, আমি আপনাকে কোনো ছলনা করিনি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি নিজে গিয়ে সাধু বাবাকে জিজ্ঞেস করুন। চল গিন্নিমা, না বুঝে আমাকে এত বড় শাস্তি দেবেন না গিন্নিমা, দোহাই আপনার। মাঠে করুন, ওই জঙ্গলি সাধু বাবা এসেছে গো, খিড়কির উঠোনে দাঁড়িয়ে মামা বলে ডাকতেছে। এখন আমায় চিনতে পারলে না গো মা? তুমি তো আমাকে এনেছিলে এই জগতে, তুমি তোমার আত্মপরিচয় গো। তোমার জন্যই তো আমার এই জগৎ দর্শন, তোমার পরিচয় তো জগৎ আমায় চেনে। উনি কি আমাকে খুঁজছেন? সাধু বাবা নিজে জমিদার বাড়িতে এসেছেন? সে কি? কেন? চল তো লক্ষ্মী, গিয়ে দেখি। মা, মা, কোথায় গেলে গো মা? মায়ের জন্যই তো ছুটে এলাম গো, তাড়াহুড়োয় মাঝেই ঘটিখান ফেলে এসেছিল। বাবা, হ্যাঁ, আপনি যখন এলেনই তখন দয়া করে গিন্নিমাকে বলুন না যে আমি খালি ঘটি নিয়ে আপনার কাছে যাইনি। আমি ঘটি ভর্তি দুধ নিয়েই আপনার কাছে গেছিলাম। আমি মিথ্যে কথা বলছি না। আপনি তো জানেন যে সে দুধ পড়ে গিয়েছিল, তাও আমার দোষে নয়। আপনি দয়া করে ওনাদেরকে সত্যি কথাটা বলে দিন বাবা। ছেলে থাকতে মায়ের চোখের জল তা কি হয়? বলছি গো মা, সব বলছি, আর কেঁদো না তুমি। তোমার চোখের জল যে কোনোদিন সইতে পারিনি গো মা, বড় ব্যথা লাগে মনে। আপনি বলুন সাধু বাবা, ও কি আপনার কাছে দুধের ঘটি নিয়ে গেছিল? তুই তোর হাত দিয়ে দুধ পাঠিয়েছিলি? বড় সুস্বাদু ছিল রে সেই দুধ, খেয়েছি তো। এই দেখ, পেট ভরে খেয়েছি একেবারে। তাহলে ও যে বলল দুধ নাকি পড়ে গেছে? সে তো কেউ হিংসে করে ফেলেছে রে। তাই বলে কি মায়ের কলস ফাঁকা হয়ে যাবে? খেয়েছি রে, খেয়েছি, বড় তৃপ্তি করে খেয়েছি সেই দুধ। শুনলেন গিন্নিমা, আমি যে মিছে কথা বলিনি। তা বলে খালি ঘটি থেকে দুধ খেলেন কি করে সাধু বাবা? এখনো বিশ্বাস হলো না, অবিশ্বাসীর দল? এই দেখ, এই দেখ, আমার দাড়ির থেকে তাকিয়ে দেখ, দুধের স্বর লেখে আছে। দেখ আমি খেয়েছি কিনা দুধ।
আমি দুধ খেয়েছি কিনা তার প্রমাণ দেখ তোরা। মা, তাই তো, সত্যিই তো বাবার দাড়িতে দুধ লেগে আছে। কমলা তাহলে মিথ্যে কথা বলেনি তো? কিরে, এবার বিশ্বাস হলো তো? মা সত্যি দুধের ঘটি আমার কাছে নিয়ে গিয়েছিল। রোজ এমন করে দুধ এনে গো মা আমার কাছে, সে ছোট্টবেলার মতন একেবারে পেট পুড়ে খাবো। আজ আপনি আমায় রক্ষা করলেন বাবা, দয়া করে আপনার পায়ে আমায় ঠাঁই দিন বাবা, ঠাঁই দিন। ছি 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 ছি, এ কি করছো গো মা? আমার পায়ে পড়ে আমাকেই মহাপাতক করছো? বাবা, আপনার জন্য আমি সবার চোখে আজ ছোট হতে হতে বেঁচেছি। আপনি আমায় রক্ষা করেছেন। আপনি যে ঈশ্বর তুল্য বাবা, আপনার পায়ের ধুলো নেব না তো কার পায়ের ধুলো নেব? কি যে বলো গো মা, ছেলের কাছে মা তো স্বর্গের থেকেও বড়। স্বর্গে স্বর্গে সব দেবতাদের বাস। তাই জন্যই তো তোমার পায়ের ধুলো সব সময় আমার মাথার উপর থাকবে। একবার পায়ের ধুলো নিতে দাও গো মা। না না, এ কি করে সম্ভব? মা ডাক শোনার কপাল যে ঈশ্বর আমাকে দেননি বাবা। আমি কারোর মা নই, কারোর না। তুমি আমার মা, তাকাও আমার দিকে। সাধু বাবা কেন এমন করছেন বলতো? কমলাকে প্রণাম করতে চাইছে, বারবার ওকে মা বলে ডাকছেন কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না, এর মধ্যে কি এমন রহস্য আছে। এ কি সাধু বাবার শুধুই খ্যাপামো নাকি অন্য কিছু? কি গো মা, চিনতে পারলে ছেলেকে? না বাবা, আমি যেমন আপনাকে চিনি না, আপনিও চেনেন না আমায়। তাহলে কেন এসব কথা বলছেন? আমি কমলা, গোয়ালিনী বলেছে আমাকে সবাই দুচ্ছাই করে। আপনি গিন্নি মায়ের সামনে আমাকে মা বলে ডাকলে ওনার যে অসম্মান হয়। আপনি আমাকে ওভাবে ডাকবেন না বাবা। আর গিন্নি মায়ের অসম্মান মানে আমাকে এই গা ছেড়ে চলে যেতে হবে। কে তোমাকে গা ছাড়া করবে? কার এত ক্ষমতা? কার এত অহংকার? সত্যি কথা বললে বুঝি গা ছাড়তে হয়? সত্যি? কোনটা সত্যি? ওই গোয়ালিনী আপনার মা, এটা সত্যি বলতে চাইছেন? হ্যাঁ, ওই সূর্য চন্দ্র যেরকম সত্যি, ঠিক সেরকম সত্যি তোমাদের গোয়ালিনী আমার মা। বাবা, কি বলছেন কি আপনি? আমি যে নিঃসন্তান, কারণ মা হওয়া যে আমার ভাগ্যে নেই বাবা। কারণ মা হওয়ার কপাল যে জন্মে আমার আর হবে না। তুমি তো আমার জন্ম জন্মান্তরের মা গো। সত্যি কথা বলো তো, তোমার এই ছেলের কথা কি তোমার সত্যিই মনে নেই? আমি তোমার লোকনাথ। আমি তোমায় চিনি না বাবা, চিনি না। আমি কে লোকনাথ আমি তাও জানি না। কে লোকনাথ? বেশ, তবে দেখো নিজের চোখে।
দেখো দেখো মা, তোমার লোকনাথকে দেখো। দেখো তুমি আমার কে, দেখো ঠিক চিনতে পারবে আমায়। কোন হরিহর ত্রিপাদ কলি পূর্ণ আজি ঘোর অষ্টমীরা ধরায় আসে নবীন শিশু। কি জানিস লিখে দেখা। জগতের নাথ। কি হয়েছে? কি লিখেছে? মা, দিলে তো বাবু ধ্যানটা ভাঙিয়ে। একটু শান্তিতে যে ধ্যান করব তার উপায় নেই। হায় বাবা, আমার কাছে আয়। ঝরুক পুষ্প দেব লোকতে, ঝরুক আশীর্বাদ। নবীন জাতক নতুন মানুষ, নাও চাঁদের প্রণিপাত। ধন্য জগৎ ধন্য মানব ধন্য অষ্টমী রাত। হরিহর আসে নব কলে বরে হতে জগতের হরিহর আসে নব কলে বরে হতে জগতের নাথ। ওম নমঃ শিবায়। বাদল রাতে কোন জনম মনোহর। বাদল রাতে যাই করিস বাবা, শুধু একটা জিনিস খেয়াল রাখিস, মৃত্যুর আগে যেন তোর হাতে চৌরবি পাই। একই দেহে অপরূপ শোভায় কোন অমন কথা বলো না গো। আমার সাধনা শেষ হলে আবার তোমার কাছে ফিরে আসবো গো। কোন হরিহর কোন হরিহর। লোকনাথ, আপনি জেনে বুঝে আমাদের অপমান করতে চাইছেন জমিদার মশাই। ওই সাধুই দেখছি আপনার কাছে সব। আমাদের তো কোনো গুরুত্বই নেই। ঠিক আছে, আপনি যখন আমাদের কোনো কথা শুনবেনই না, তাহলে আমরাও সত্যি সত্যি গায়ের পুজো বন্ধ করে দেব। দেখি ওই সাধু কি করে এই গায়ের অকল্যাণ ঠেকায়। আমি কিন্তু আপনাদের রাগের কারণ সত্যি বুঝতে পারছি না। আর কখনই বা আপনাদের অপমান করলাম? অপমান মুখে করেননি, কাজে করছেন। ওই সাধুকে না তাড়িয়ে তাকে তোয়াজ করছেন। তার মানে আমাদের কথার কোনো গ্রাহ্য করছেন না। আর কোনো সময় দিতে পারবো না আমরা।
আজ আমরা হেস্তনেস্ত করে তবেই যাব। আপনি কি চাইছেন তা আমাদের এক্ষুনি জানাতে হবে। আপনারা দয়া করে শান্ত হন। আপনারা এইভাবে চেঁচামেচি করলে আপনারা কি চাইছেন সেটা তো বুঝতে পারছি না। আগে শান্ত হয়ে বলুন, আপনারা এত ক্ষুব্ধ কেন? ওই জঙ্গলি সাধু আমাদের অসম্মান করেছিল, সেসব জমিদার বাবুকে জানানো সত্ত্বেও উনি কোনো তোয়াক্কাই করলেন না। উল্টে ওই সাধুকে না তাড়িয়ে দুধ পাঠিয়ে সাধু সেবা করছে। এসব কি বলছেন আপনারা? আমি তো ওই সাধুকে দুধ পাঠাইনি। আপনার ওই গিন্নিমা তো পাঠিয়েছেন। কমলা গোয়ালিনী নিজে মুখে আমাদের বলেছে ওই তো দুধ দিতে গিয়েছিল। গিন্নিমা এই গায়ের ব্রাহ্মণদের উপেক্ষা করে সাধু সেবা করছেন। দেখুন, সত্যিই আমি এসবের কিছু জানি না। আর তাছাড়া একজন সাধুকে দুধ পাঠানোতে যদি আপনাদেরকে উপেক্ষা করা হয়, তাহলে আমি আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। বলুন কিভাবে আমি প্রায়শ্চিত্ত করতে পারি? এই অপমানের প্রায়শ্চিত্ত হিসাবে আজ এখনই এই গায়ের সমস্ত ব্রাহ্মণকে দুধেলো গরু আপনাকে দান করতে হবে। মনে পড়েছে মা, তাই তো আমার নাম ধরে ডাকলে, তাই না? ওরে ওরে, তোরা দেখ দেখ কমলা বউয়ের কি হলো রে? ও কমলা বউ, কমলা বউ, ও কমলা বউ, ওঠো না গো। মা ঠাকুরন, সার নেই যে কোনো। ও কমলা বউ, ওঠো না। আমার মা তোদের ডাকে উঠবে কেন রে? সরো সরো এখান থেকে। হ্যাঁ রে লক্ষ্মী, ওই খালি খুঁটিতে জল এলো কোত্থেকে? একটু আগেই তো বাবা খুঁটি উল্টো করে যখন দেখালেন, তখন তো খুঁটিতে জল ছিল না। এখন তো ওই খালি খুঁটির থেকেই জল ছেটাচ্ছেন। সাধু বাবাকে যতই দেখছি ততই অদ্ভুত লাগছে। তবে কি জমিদার বাবুর কথাই ঠিক? আমারও ওনাকে সাধারণ কেউ মনে হচ্ছে না। কিছু একটা রহস্য আছে গো দিদি। জাগো মা, জাগো। তোমার মধ্যে গত জন্মের মায়ের জন্ম হোক। জাগো তুমি মা, আবার জাগো, জাগো, জাগো মা, জাগো। দেখুন, একদিনের মধ্যে এতগুলো দুধের গাই জোগাড় করাও তো চারটিখানি কথা নয়। আপনারা তার জন্য আমাকে একটু তো সময় দেবেন। না না না, আর সময় দেওয়া যাবে না। হয় আপনি এই সাধুকে এক্ষুনি তাড়াবেন, তা না হলে। হুজুর, হুজুর, ওই জঙ্গলি সাধু বাবা খিড়কি দিয়ে জমিদার বাড়িতে ঢুকেছেন।
মাগো, আমায় চিনতে পেরেছো? আমার লোকনাথ।